হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো দেখো, আজ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো দেখো, প্রথমেই আমরা চলে এসেছি টোটো করে, আর টোটো করে এসে এখান থেকে ধরবো ট্রেন। তো অন্য একটা ট্রেন পাশ দিয়ে চলে যাচ্ছিল। আর স্টেশনে গিয়ে তো আমাদের খাওয়া দাওয়ার তো বলাই বাহুল্য, কারণ প্রথমেই নিয়ে নিলাম এরকম একটা ঝিনুক। আর ঝিনুকগুলো খাওয়ার পরে দেখো মনু শুরু করে দিয়েছে ঝালমুড়ির বায়না। তো ওকে ঝালমুড়ি কিনে দিলাম, আর তারপরেও ঝালমুড়ি খেতে খেতে খুব হাসছিল। আর দেখো, এটা করতে করতেই ট্রেন কিন্তু আমাদের চলে এসেছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর ট্রেন থেকে নেমে দেখো পুরো একদম একটা বাজারের সামনে চলে এসেছি। আর এই বাজারের মধ্যে দিয়েই নাকি গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। আমি তো শুনে পুরো অবাক, বাজারের মধ্যে দিয়ে কীভাবে যাব, কিন্তু তারপর দেখলাম বাজারের মধ্যে দিয়ে সত্যিই রাস্তাটা রয়েছে। আর এই বাজারে দেখো এত জিনিস, যেখানে গ্রামে আমাদের জায়গায় চাষ হয় সেখানে আমরা এত জিনিস পাই না, যেখানে এই শহরের বাজারগুলোতে এত এত জিনিস পাওয়া যায়। কেন বুঝতে পারি না, আমরা না খেয়ে থাকি আর এরা দেখো সব কিছু কত সহজেই পেয়ে যাচ্ছে। তারপর দেখো এই রাস্তাটাতে চলে এসেছে, আর এই রাস্তা ধরে এখন আমরা সবাই মিলে হাঁটছি। আর হাঁটতে হাঁটতে দেখো দেখতে পাচ্ছি দু সাইডে কত জলের ড্রাম, মানে যারা জল নিয়ে যায় তারা হয়তো এখান থেকে এই ড্রামগুলো কিনে তারপরেই জল নিয়ে যায়। আর এইসব দেখতে দেখতেই চলে এলাম আমরা নিস্তারিণীর ঘাটেতে। দেখো চলে এসেছি নিস্তারিণীর ঘাটেতে, আর ঘাটটা আজকে খুব অপূর্ব লাগছিল। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, প্রচুর লোকজনের ভিড়। মানে অন্যদিন কিন্তু সবাই বলছে এত ভিড় থাকে না, কিন্তু আজকে নাকি এই ঘাটেতে প্রচুর ভিড়। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই করছি, কারণ বেশি ঘাটের ভিডিও করতে পারলাম না, কারণ অনেক মহিলাই এখানে স্নান করছিল। তাও যেটুকু যা দেখানোর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঘাটটা কিন্তু আজকে অপূর্ব দেখতে লাগছে। মানে একটু মেঘলা হয়ে আছে তাই, কিন্তু যদি একটু রোদ্দুর থাকতো আরও সুন্দর আশা করে ভিডিওটা হতো, কিন্তু একটু মেঘলা আছে বলে ভিডিওটা একটু আবঝা দেখাচ্ছে। কিন্তু জলটা অসাধারণ লাগছিল, আর গঙ্গার ঘাটে এসে যেন মনটা পুরো একদম শান্ত হয়ে গেল। প্রচুর মানুষ অলরেডি চান করছে, কিন্তু এখন তো ভাটা পড়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে একটু পরেই স্নানটা করব, কারণ একটু জোয়ারের জলটা এলে। আর দেখো বলতে বলতেই ওই দিকে দেখো জোয়ার চলে আসছে, একদম সমুদ্রের ঢেউয়ের মতন। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। ওই দূরে দেখো পুরো সমুদ্রের ঢেউয়ের মতন জলটা আসছে। আর তোমরা কাছেরটা দেখলে আশা করি আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে সাইডের জলগুলো আসছে, এগুলো না একদম পুরো উথাল পাথাল করছে, যেরকমভাবে জলকম্প হয় ঠিক সেই রকমের মতন দেখতে এত অপূর্ব লাগছিল। আর প্রথমের এই জলটা না খুব নোংরা থাকে, তাই আমরা চেষ্টা করি যে প্রথমের এই নোংরা জলটা অ্যাভয়েড করে তারপরে স্নান করার। দেখো প্রথমে কত নোংরা ভেসে আসছে, পুরো নোংরায় ভর্তি। আর তারপর দেখো এখানটা এত অপূর্ব লাগছিল, আমি তো চুপ করে বসে এখানটা দেখছিলাম। সত্যি এখানটা দারুণ লাগছিল। আর তার মাঝখানে দেখো একটা নৌকা কি সুন্দর চলেছে। আর দেখো একটা ছোট্ট শিব ঠাকুর কেউ নিশ্চয়ই জলে ভাসিয়েছে, এখানে ভাসতে ভাসতে চলে এসছে। আর তারপর আমাদের মনুত্ব আনন্দ শেষ হয় না। ও প্রথমবার এইরকম গঙ্গায় চান করতে এসে ওর ভীষণ আনন্দ হচ্ছে, ও তো একদম মানে এখানে লাফালাফি করছে। কিন্তু জলের এতটাই স্রোত আজকে যে মানে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এখানে আমরা পুচুকে নিয়ে একটুখানি মজা করছিলাম। আর তারপর স্নান টান করা হয়ে গেল। আর স্নান টান করে দেখো একদম রেডি হয়ে গেছি এবার পুজো দেওয়ার জন্য। তো পুজো দিতে যাব, তার জন্য প্রথমে কিনে নিতে হবে একটা ডালা। তো এই দোকানটা থেকে আমরা ডালা কিনছি। এখন এই দোকান থেকে ডালার খুবই একদম 10 টাকা থেকে শুরু হয়েছে ডালা স্টার্ট। তো এখান থেকেই ডালা কিনছি। ডালা কিনে নিল মা, জেম্মা যারা সবাই ছিল সবাই মিলে ডালা কেনা হলো। তো ডালা কিনে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি নিস্তারিণীর মন্দিরে। চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। আর এই দেখো এটা হলো মন্দিরের যে গেটটা, মানে সিংহ দুয়ার যেটাকে বলে বা দুয়ার যেটাকে বলে, মন্দিরের গেট হলো মেন গেট এটাই। তো এখান দিয়েই প্রবেশ করলাম। আর ভিতরটা দেখো কি সুন্দর, অনেক দোকান রয়েছে এর ভেতরে, অনেক পুজো দেওয়ার জিনিসপত্র রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। তো খুব সুন্দর লাগছিল ভেতরের জায়গাটা। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, চারিদিকে কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তিও প্রচুর বিক্রি হচ্ছে। তো চলো এবার গিয়ে দেখে আসি মায়ের মূর্তিটা। তো মায়ের মূর্তিটা প্রথমে আমি দূর থেকেই দেখছিলাম, এরপর সামনে গিয়ে দেখলাম মা তো পুরো সোনার গয়নায় একদম মুড়ে রয়েছে, আর দেখতেও মূর্তিটা অপূর্ব লাগছিল। তো মূর্তি দেখার পর আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য এবার ঠিক করলাম যে কিছু খেতে যাবো। তো খেতে গিয়ে দেখলাম এখানে কচুরি আর কুমড়োর তরকারি। এই প্রথমবার আমি কচুরি দিয়ে কুমড়োর তরকারি খেলাম। আর তারপর খেয়ে নিলাম একটা রকম ঠান্ডা ঠান্ডা কুলফি, মানে কোড়া বরফ যেটাকে বলে। তো এটা খেয়েই ব্যাস ট্রেনে উঠে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব